আমরা কোষে দেখি 15 করছিলাম, সময় ও দূরত্ব চ্যাপ্টার 12 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকে 13 থেকে শুরু করব। একটি 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। লিখেছি, সেতু অতিক্রম করার সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 150 প্লাস 250 ব্র্যাকেট শেষ করে মিটার সমান 400 মিটার অতিক্রম করে। এরপর যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 150 প্লাস 130 ব্র্যাকেট শেষ করে মিটার সমান 280 মিটার অতিক্রম করে। তাহলে আমাদেরকে বার করতে হবে কি না, 400 মিটার অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে 280 মিটার অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে। তো যেমন গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব সময় এরকমের ছকটা কেটে নিয়েছি, এখানে এক্স ধরি লিখে নিয়েছি। দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হলো 400:280 অ্যাজ 30:x। তাহলে এক্স সমান কি হবে, বড় করে ড্যাশ টেনে উপরে 280 গুণ 30/400, এখানে সেকেন্ড, শূন্যগুলো কেটে গেছে, 4 দিয়ে 28কে কাটলে 7, 3 7 21 সেকেন্ড। সুতরাং প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এরপরে 14 অঙ্কে এসো। একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসেব করে লিখি। এখানে একটা জিনিস আগে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে ট্রেনের মধ্যে থাকা যখন যাত্রীটা দেখছে যে প্ল্যাটফর্মটা অতিক্রম করা হলো, ধরো যদি এই প্ল্যাটফর্ম হয়, তাহলে যাত্রীর কামরাটা যখন এখানে এলো তখন তো সে দেখতে শুরু করছে যে প্ল্যাটফর্মটা শুরু হলো, আর এখানে যতক্ষণে গেল যাত্রীটা তখন দেখলো যে প্ল্যাটফর্মটা শেষ হয়ে গেল। তাহলে কিন্তু সে যেহেতু ট্রেনের ভেতর বসে আছে, তাহলে বলতে গেলে সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো, ট্রেনটা নয়। তাই এক্ষেত্রে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে চলবে না, কেমন? সেজন্যে লেখা হচ্ছে যে ট্রেনে বসা যাত্রী ট্রেনটিকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে দেখলেন, অর্থাৎ 15 সেকেন্ডে তিনি প্ল্যাটফর্ম অতিক্রম করলেন। কিন্তু তিনি তো বসে আছেন ট্রেনে, তাহলে হিসেব মতো ট্রেনের গতিবেগ আর ওনার গতিবেগ কিন্তু সমান, যেহেতু উনি ট্রেনে বসে আছেন। তো এখানে দেখছো যে 15 সেকেন্ড একটা তথ্য দিয়ে দিয়েছে, তাই 60 কিলোমিটারকে 60,000 মিটার আগেই লিখে নিলাম, আর 1 ঘন্টাকে 60 × 60 সেকেন্ড লিখে নিলাম। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে ছকটা কাটা হলো। তাহলে সমস্যাটা কি না, 60 × 60 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 60,000 মিটার, তাহলে 15 সেকেন্ডে কত যাবে। তো এক্স ধরি, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হলো, তাহলে 60 গুণ 60:15 অ্যাজ 60,000:x। তাহলে পরের পাতায় কি লিখব, এখানে আছে এক্স, তাহলে সমান 15 গুণ 60,000/60 গুণ 60, তাই তো। সুতরাং এক্স সমান 15 গুণ 60,000/60 গুণ 60, এখানে মিটার কাটাকুটি করে পাওয়া গেল 250 মিটার। সুতরাং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই
250 মিটার। কেন এই অঙ্কটা অন্যরকম হলো? যেহেতু যাত্রীটা নিজে ট্রেনে বসে আছে তাই। এবারে 15 অঙ্কে এসো। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ হিসেব করে লিখি। এই রকম তোমরা 3-4টে অঙ্ক পাবে। 15 অঙ্ক, 16 অঙ্ক, 17 অঙ্ক, 18 অঙ্ক। পরপর 4টেই এরকম আমি 3টে করে দিয়েছি, একটা কিন্তু তোমাদের জন্য ছেড়ে রেখেছি। লেখা হচ্ছে ট্রেনটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার সময় নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব যায়। ট্রেনটি সেতু অতিক্রম করার সময় নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যায়। বলে দিয়েছে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে আর 20 সেকেন্ডে সেতু অতিক্রম করে। তাহলে লেখা যেতে পারে যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু বলে দিয়েছে 264 মিটার, তাহলে 264 মিটার যেতে সময় লাগে 20 সেকেন্ড, আর ট্রেনের দৈর্ঘ্য যেতে সময় লাগে 4 সেকেন্ড। তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো মিলে গেল, মানে বিয়োগ করলে 0, তাহলে ওপর থেকে নামলো। সুতরাং 264 মিটার যেতে সময় লাগে 20 থেকে 4 বিয়োগ যায় 16, একক হলো সেকেন্ড। ঠিক আছে, এবার বলেছে দুটো জিনিস বার করা। সুতরাং দুবার ছক করতে হবে। একবার করব ট্রেনের দৈর্ঘ্য বার করতে, একবার করব গতিবেগ বার করতে। প্রথমে যেটা করছি ট্রেনের দৈর্ঘ্য বার করছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নিয়ে সময় সেকেন্ড, দূরত্ব মিটার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 16 সেকেন্ডে যায় 264 মিটার। তাহলে 4 সেকেন্ডে কত যায়? এক্স ধরি, কারণ 4 সেকেন্ডেই ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হলো 16:4 অ্যাজ 264:x। সুতরাং x ইকুয়াল টু বড় করে ড্যাশ টেনে 4 গুণ 264/16 এদিকে মিটার। কাটাকুটিটা নিজেদের মতো করে করে নেবে। এর উত্তর হলো সমান 66 মিটার। সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। এবার গতিবেগ। আবার গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। এবারে পেয়ে গেছি যে 4 সেকেন্ডে ট্রেনটা 66 মিটার যাচ্ছে, তাহলে 60 × 60 সেকেন্ডে কতটা যাবে, তার মানে 1 ঘন্টায় কতটা যাবে। এখানে লিখলাম ওয়াই ধরি, একবার এক্স ধরে অঙ্ক হয়ে গেছে। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হলো কি না 4:60 × 60 অ্যাজ 66:y। সুতরাং y ইকুয়াল টু বড় করে ড্যাশ টেনে 60 × 60 × 66/4 কাটাকুটি করে পাওয়া গেল এটা 59400, তার মানে 59,400 মিটার। প্রথমে লিখলাম মিটার। এবারে নিয়ম হচ্ছে যে ঘন্টায় যদি বের করি তাহলে দূরত্বের এককটাও কিলোমিটারে রাখতে হয়। মিটার থেকে কিলোমিটারে আসতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ মানে ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, তাই দশমিকটা এখানে বসানো হলো, দুটো শূন্য কেটে দেয়া হলো, এককটা চেঞ্জ করে কিমি লিখে দেয়া হলো। তাহলে উত্তর লেখা হচ্ছে ফাইনালি ওই ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার এবং গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। ঠিক আছে, ঘন্টায় 59.4 কিমি হলো। একই রকমভাবে হবে 16 অঙ্কটা। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে।
হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে ট্রেনের সেতুর দৈর্ঘ্য অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। তাই প্রথম লাইনে লিখছি ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার যায় 25 সেকেন্ডে। তলার লাইনে লিখছি ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার যায় 17 সেকেন্ডে। এবার যদি বিয়োগ করি তাহলে এখানেও ট্রেনের দৈর্ঘ্য তো একই ট্রেন, তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে গেল। 210 থেকে 122 বিয়োগ হয়ে হলো 88 মিটার যায় 25 থেকে 17 বাদ যায় 8 একক, লিখে দেওয়া হলো সেকেন্ড। এই অঙ্কটা আমি ঐকিক নিয়মে করে দিয়েছি। আগেই বলেছিলাম যে সমানুপাত বা ঐকিক যে কোনো নিয়মেই করতে পারো। 8 সেকেন্ডে ট্রেনটি যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 88/8 মিটার। 25 সেকেন্ডে ট্রেনটি যায় 88 গুণ 25/8 মিটার। এটা কেটে 11 হলো, 11 গুণ 25 275 মিটার। এখন দেখো 25 সেকেন্ডে তো ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার গিয়েছিল, সুতরাং ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 275 মাইনাস 210 মিটার, তার মানে 65 মিটার। আবার 8 সেকেন্ডে ট্রেনটি যায় 88 মিটার। এখানে আমি লিখতে পারতাম যে না, এখানে এটা লেখা অবশ্য যাবে না। 8 সেকেন্ডে ট্রেনটি যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 88/8 মিটার। এবারে গতিবেগ বার করব, তাই 60 গুণ 60 সেকেন্ডে ট্রেনটি যায় 88 গুণ 60 গুণ 60/8 মিটার। এখানেও গুণটা করে দেখো, প্রয়োজনীয় রাফ আমি এখানে করে নিয়েছি। পেলাম 39,600 মিটার। আগের মতোই একে কিলোমিটারে প্রকাশ করা হলো। কি পেলাম? 39.6 কিলোমিটার। তাহলে উত্তর কি বেরোলো? সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার এবং ট্রেনের গতিবেগ ঘন্টায় 39.6 কিলোমিটার। এই 17টা কিন্তু নিজেরা চেষ্টা করবে। এবার এসো 18 দাগের অঙ্কটা। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। প্ল্যাটফর্মে দাঁড়ানো লোককে যখন 10 সেকেন্ডে অতিক্রম করছে, তখন 10 সেকেন্ডে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে। আর 22 সেকেন্ডে কত? পুরো প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, তার মানে 22 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার দৈর্ঘ্য সে অতিক্রম করছে। তাই লেখা হলো ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানো লোককে অতিক্রম করে 10 সেকেন্ডে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে 10 সেকেন্ডে। আবার ট্রেনটি 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 22 সেকেন্ডে। এর অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার যায় 22 সেকেন্ডে। তাহলে আগের মতো উপর নিচু করে সাজিয়ে লিখলাম। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার যেতে সময় লাগে 22 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য যেতে সময় লাগে 10 সেকেন্ড, বিয়োগ করা হচ্ছে, তাহলে বিয়োগ করে পাচ্ছি 150 মিটার যেতে সময় লাগে 12 সেকেন্ড। এটা আবার সমানুপাতের নিয়মে করেছি, তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেভাবেই করতে পারো। কেউ যদি বীজগাণিতিক পদ্ধতি অবলম্বন করতে চাও তাও করতে পারো, সমীকরণ গঠন করে। ওগুলো তো শেখানো হয়নি এখন, তাই আমি এখানে দেখাবো না। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে কি দেখা যাচ্ছে? 12 সেকেন্ডে ট্রেনটা যায় 150 মিটার। তাহলে 10 সেকেন্ডে কত যায় বের করি, সেটাই তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে। তাহলে 10 সেকেন্ডে
এক্স ধরি। এবার আগের মতোই সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হল 12:10 অ্যাস 150:x। সুতরাং এক্স সমান বড় করে ড্যাশ টেনে 10 গুণ 150/12 মিটার, কাটাকুটি করে এটা পাওয়া গেল 125 মিটার। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। ঠিক আছে, আবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, এবার গতিবেগ বের করব। সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে প্রথমে এখানে কি পেয়েছিলাম, 12 সেকেন্ডে যায় 150 মিটার, তাহলে 60 গুণ 60 সেকেন্ডে যায়। এবার এখানে তো একবার এক্স ধরা হয়ে গেছে, তাই এখানে লিখলাম ওয়াই ধরি। আবার সেই একই কথা, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হল 12:60 অ্যাজ 150:y। এরপর ওয়াই সমান ড্যাশ টেনে ওপরে 60 গুণ 150/12, একবারেই কেটে গেছে, 12 5 60, এখানে মিটার। এবারে এইটা গুণ করে পেলাম 45,000 মিটার, তাহলে 45 কিমি, 3টে শূন্য কেটে যাবে। সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিমি। তাহলে উত্তর লেখা হচ্ছে, সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার এবং গতিবেগ ঘন্টায় 45 কিমি। 19-এর দাগের অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো, কারণ এখানে নিজেদের ইচ্ছে মতো সংখ্যা বসাতে বলেছে, পারলে করবে, না পারলে ছেড়ে দেবে। 20-র অঙ্কটা দেখো এবং বোঝো। 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসেব করি। তাহলে এইখানে একটু ছবিটা দেখো, দুটো ট্রেনের ছবি দিয়েছে। ধরে নাও একটা মালগাড়ি আর একটা মেল ট্রেন। তো মালগাড়িটা গতিবেগ কম, সেই জন্যেই মেল ট্রেনের গতিবেগ বেশি, তাই ও পেরিয়ে চলে গেল। তাহলে আগে মেল ট্রেনটা ছিল পেছনে, তাই তো। এরপর ওই যে বলেছে যে মিলিত হওয়ার পর, তাহলে এইখানে ধরো এই ট্রেনের ইঞ্জিনটা যদি এইখানে আসে, তার পথ থেকে ও মানে মেল ট্রেনটা মালগাড়িকে ধরতে শুরু করলো। আস্তে 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 এই মেল ট্রেনের লাস্ট বগি যতক্ষণে এখানে আসবে, তবে ও মালগাড়িটাকে পার হবে, যেমন অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে বুঝছিলাম। এক্ষেত্রে কি হবে, এই মেল ট্রেনটাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে যে মালগাড়ির দূরত্ব প্লাস মেল ট্রেনের দূরত্ব, এই দূরত্বটাকে অতিক্রম করতে হবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে দুটো গতিবেগ দেওয়া আছে, একটা হচ্ছে মালগাড়ির গতিবেগ, একটা হচ্ছে সরি একটা হচ্ছে মেল ট্রেনের গতিবেগ। তাহলে কোন গতিবেগটা নিয়ে কাজ করব দুটো গতিবেগের বিয়োগফলকে নিয়ে। কেন বিয়োগফল নেওয়া হচ্ছে দেখো, তার কারণ হচ্ছে এই যে মালগাড়িটা ধীরে ধীরে যাচ্ছে, তাহলে আর পেছন থেকে মেল ট্রেনটা খুব স্পিডে আসছে, তাহলে যখন টপকাচ্ছে তার মানে কি হচ্ছে, প্রতি ঘন্টায় ও দূরত্বটাকে তো কমাচ্ছে। ধরো তোমার একটা বন্ধু, দেখছো যে তোমার একটু দূরে দেখতে পেলে, তুমি যখন আসছো হেঁটে হেঁটে দেখলে একটু দূরে একটা বন্ধু যাচ্ছে, তুমি তাকে ধরার চেষ্টা করছো, তখন তুমি কি করবে, তুমি চেষ্টা করবে আগে এই দূরত্বটাকে কিন্তু কমানোর, তাই তো। এই দূরত্বটাকে যত কমাতে পারবে তবে তো তুমি তোমার বন্ধুটার কাছে পৌঁছতে পারবে। তাহলে এই দূরত্ব কমানোর জন্য ভেবে দেখো, তোমাকে কিন্তু গতিবেগটা বাড়াতে
হবে। এখন সেটা কতটা বাড়াতে হবে? সেটা বাড়াতে হবে মেল ট্রেন আর মালগাড়ির গতিবেগের যে পার্থক্য, সেই পার্থক্যে, মানে তোমার গতিবেগ আর তোমার বন্ধুর গতিবেগের যে পার্থক্য, সেই পার্থক্য কেমন, সেই জন্যে এখানে একটা ভাষা লেখা হচ্ছে, আমি পরে বলছি, আগে লিখে নিই। 250 মিটার লম্বা মালগাড়িকে অতিক্রম করতে হলে 200 মিটার লম্বা মেল ট্রেনটিকে 250 প্লাস 200 মিটার সমান 450 মিটার রাস্তা যেতে হবে বা দূরত্ব অতিক্রম করতে হবে, যাই বলো না কেন। এবার কারণটা বুঝে গেছো। এবার লেখা হচ্ছে, যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, সেই হেতু মেল ট্রেনটিকে মালগাড়ির তুলনায় 1 ঘন্টা বেশি যায়। মেল ট্রেনটি মালগাড়ির তুলনায় 1 ঘন্টায় বেশি যায়, এখানে বিয়োগটা করা হচ্ছে, মানে 60 মাইনাস 33 কিলোমিটার মানে 27 কিলোমিটার সমান 27,000 মিটার। মানে এই যে বললাম, দেখালাম ব্যাপারটা, এইভাবে ও ঘন্টায় 27 কিলোমিটার বেগে দূরত্বটা কমাতে কমাতে যাচ্ছে। তার মানে কিন্তু এটা বলছি না যে মেল ট্রেনটা গতিবেগ বদলে গেল বা মালগাড়ির গতিবেগ বদলে গেল, তা কিন্তু নয়। এটা হচ্ছে যে দূরত্বটা কমাতে গেলে কোন গতিবেগ নিয়ে কমাচ্ছে, সেইটা হচ্ছে ঘন্টায় 27 কিলোমিটার। ঠিক আছে? তোমাদের এখানে একটা কথা দেয়া নেই, যখন এইগুলো আমরা স্কুলে অঙ্ক করেছি, আমাদেরকে আপেক্ষিক গতিবেগ বলে একটা কথা লিখতে হতো। কেমন? আমরা লিখতাম এই কথাগুলো না লিখে যে মেল ট্রেনের আপেক্ষিক গতিবেগ। যাই বা হোক, তোমাদের তো এখন নেই সেটা। এবারে লিখছি গণিতের ভাষায়। সমস্যাটি হলো, এবারে দূরত্ব মিটার, সময় সেকেন্ড। তাহলে 27,000 মিটার যাচ্ছে 60 ইন্টু 60 সেকেন্ডে। অ্যাকচুয়ালি 27,000 মিটার কভার করছে, বুঝতে পারলে? তাহলে 450 মিটার কভার করতে সে কতটা দূরত্ব, সেই কতটা সময় নেবে। এখানে লেখা হলো এক্স ধরি। দূরত্ব ও সময় সরল অনুপাতে আছে, সুতরাং সমানুপাতটি হলো 7,000 ইস্টু 450 অ্যাজ 60 ইন্টু 60 ইস্টু এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু ওপরে 450 গুণ 60 গুণ 60 বাই 27,000 সেকেন্ড। এবারে শূন্যগুলোকে আগেই কেটে দিয়েছি, তারপর হিসেব করে পাওয়া গেল 60 সেকেন্ড, তার মানে 1 মিনিট। সুতরাং মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার 1 মিনিট পরে সেটিকে অতিক্রম করবে। এই সঙ্গে তোমাদের কোষে দেখি 15 শেষ হয়ে গেল। তবে কি এখানে তোমাদের, যদিও এখানে নেই, তোমাদের আর একটা কথা জানিয়ে দিই। এখানে দুটো ট্রেন একই দিকে যাচ্ছিল, তাই তো? তাই মেল ট্রেনটাকে এইভাবে এসে দূরত্ব কভার করে এদিক দিয়ে পেরিয়ে যেতে হয়েছে। কিন্তু দুটো ট্রেন যদি পরস্পর বিপরীত দিকে যায়, তখন কি হবে? তখন গতিবেগটা কি করে নির্ণয় করব? দেখো, দুটো ট্রেন দুটো দিকে যাচ্ছে মানে হচ্ছে যত সময় যাচ্ছে এরা দুজনে দুজনের থেকে দূরে চলে যাচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে? 1 ঘন্টায় এদের দুজনের দূরত্ব বেড়ে যাবে। তখন কিন্তু হিসেবটা হবে এর গতিবেগ, মানে এই ট্রেনের গতিবেগ আর এই ট্রেনের গতিবেগ যোগ করলে তবে তো দূরত্বটা বাড়বে, তাই না? আর এখানে বিয়োগ করা হচ্ছে কেন? না, দূরত্বটা আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে। ঠিক আছে? তোমাদের সেই রকম অঙ্ক নেই খুব একটা, আছে যেটা 19-এর অঙ্ক, সেটাই ছিল, কিন্তু এখানে সংখ্যাগুলো দেয়নি। আমি বলে দিচ্ছি, দেখে নাও। এত মিটার ও এত মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় এত কিমি ও ঘন্টায় এত কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পরকে
অতিক্রম করবে। এখানেও ব্যাপারটা তাই, এরকম দূরে সরে যাওয়াও তাই, আবার এইরকমভাবে এগিয়ে আসাটাও তাই অবশ্য। কেমন, এখানেও কিন্তু দুজনেই তো এগুচ্ছে নিজেদের দিকে, তাহলে এখানেও দূরত্বটা 1 ঘন্টায় কতটা কমে আসছে সেটা কিন্তু যোগ করেই বেরোবে। কেমন, ঠিক আছে, আজকে তাহলে কোষে দেখি 15 শেষ হয়ে গেল।